আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের গ্রামের বাগানে চলে এসেছি আমরা জুমার নামাজের পর। আমি এসেছি, হাসানুজ্জামান ভাই এসেছেন এবং আমাদের ছোট্ট ভাতিজা সম্পর্কিত সে এসেছে। তো আজকে কিছু কথা আমরা হাসানুজ্জামান ভাইয়ের কাছ থেকে শুনে নেব কোরআন হাদিস থেকে। তিনি বলছেন, আপনারা শুনেন। হ্যাঁ হাসানুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে পবিত্র জুমার দিন। তো এই পবিত্র জুমার দিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটি বিশেষ আমল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারাআ সূরাতাল কাফ ফি ইয়াউমিল জুমআতি আযআলাহুন নূর মা বাইনাল জুমআতাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করলো, তার ইমানি আলো এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত চমকিতে থাকবে, মানে তার ইমানটা বাড়তে থাকবে। তো আলতো হাদিস থেকে আমরা সমস্ত দিনী ভাই ও বোনদেরকে বলতে চাই যে যাদের ইমান অত্যন্ত দুর্বল, যাদের ইমান অত্যন্ত কমজোর, ওই সমস্ত দিনী ভাইদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ইমানটাকে মজবুত করবেন। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। কাজেই আমরা সমস্ত দিনী ভাই ও বোনেরা যেন এই জুমার দিনে সূরা কাহাফ বেশি বেশি করে তেলাওয়াত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন হাসানুজ্জামান ভাই বললেন। তো আপনারা আমল করার চেষ্টা করবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।